আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে যে মুভিটা এক্সপ্লেন করব সেটা আমার জীবনে দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটি। ছোট বড় বিভিন্ন সমস্যা নিয়ে যারা হতাশায় থাকেন, আমি বলবো আজকের গল্পটি বিশেষভাবে তাদের জন্য। মিয়া নামের এক মেয়ে তার স্বামীর সাথে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, কারণ তাদের দেশে মিলিটারিরা গর্ভবতী নারী ও শিশুদের ধরে ধরে মেরে ফেলছিল। কিন্তু পালানোর মাঝপথে হঠাৎ করে মিয়া তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় এবং একা একটা কন্টেনারের ভিতরে উঠে পড়ে। বিপদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যখন মিয়াকে নিয়ে সেই কন্টেনারটি মাঝ সমুদ্রে পড়ে যায়, আর সেখানেই তার শুরু হয় প্রসব যন্ত্রণা। কিন্তু ঠিক কেনই বা মিয়া তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় এবং কিভাবে সে বিশাল সমুদ্রে নিজের অনাগত সন্তানকে নিয়ে সার্ভাইভ করে এবং শেষ পর্যন্ত মিয়া ও তার সন্তান কি বেঁচে থাকতে পারবে, এসব কিছুই জানবো 2023 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় সার্ভাইভাল মুভি নো হয়ের থেকে। তো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র মিয়া এবং তার স্বামী নিকোকে দেখতে পাই। তারা তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে নিকটবর্তী দেশ আয়ারল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিল, কারণ তাদের দেশে মিলিটারিরা শুধু গর্ভবতী নারী ও শিশুদের নয়, বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছিল। এদিকে তাদের সামনেই আরেকটি দম্পতিকে পুলিশ ধরে ফেলে। খাবারের সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা একটি দালালের সাহায্যে কন্টেনার ট্র্যাক করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন দালালের সাথে কন্টেনারের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ মিলিটারিরা হেলিকপ্টারে সার্চ শুরু করে। মিয়া যেহেতু গর্ভবতী ছিল, সে সহজে কন্টেনারের ফাঁকফোকর দিয়ে পালাতে পারছিল না। নিকো তাকে সাহায্য করছিল। যখন তারা কন্টেনারে উঠতে যায়, তখন দালাল নিকোকে বলে, শুধু এই টাকায় হবে না, এই মিশন খুবই ঝুঁকিপূর্ণ, তাই আরও টাকা লাগবে। কিন্তু তাদের কাছে আর টাকা ছিল না। বাধ্য হয়ে তারা তাদের শেষ সম্বল বিয়ের আংটিটি খুলে দালালের হাতে দিয়ে দেয়। এরপর তারা একটা কন্টেনার ট্রাকে উঠে পড়ে। সেখানে আরও কয়েকজন মানুষ ছিল, যাদের বেশিরভাগই ছিল গর্ভবতী নারী এবং শিশু। ট্রাকের মধ্যে নিকো মিয়ার হাতে একটা স্নিকার্স চকলেট ধরিয়ে দেয়। সে বলে, অনেক কষ্ট করে এটা জোগাড় করেছি, আমরা যখন নিরাপদ থাকবো তখন একসাথে খাবো। এদিকে ট্রাকে একটা কিশোরী মেয়েকে দেখা যায়, যে মোবাইলে গেম খেলছিল। হঠাৎ এক মহিলা এসে তার হাত থেকে মোবাইল কেড়ে নেয়। মিয়া তখন নিকোকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই মেয়েটা কি গর্ভবতী? কারণ ও একা মনে হচ্ছে, তার সাথে কেউ নেই। নিকো তখন বলে, যদি সে গর্ভবতী হয় তাহলে সে কখনোই একা নয়, তার অনাগত সন্তান সবসময় তার সাথে আছে। নিকো যখন মেয়েকে তাদের অনাগত সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করে, মেয়া তখন চিন্তিত মুখে বলে, আমি একটু দুশ্চিন্তায় আছি, কারণ ওর নড়াচড়া অনুভব করতে পারছি না। নিকো তখন মেয়াকে আশ্বস্ত করে বলে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। ঠিক তখনই ট্রাকের মধ্যে এক শিশু হঠাৎ কান্না করে ওঠে। মিয়া নিকোর মনে পড়ে যায় সেই সব শিশুর কথা যাদের মিলিটারিরা নির্মমভাবে হত্যা করেছে। এদিকে ট্রাকে থাকা এক লোক একটি ড্রিলার দিয়ে ট্রাকের দেয়ালে ছোট একটা ছিদ্র করে, যাতে বাইরে পরিস্থিতি দেখা যায়। কিছুক্ষণ পর ট্রাক থামে। বাইরে থেকে কিছু মানুষের কথোপকথনের আওয়াজ পাওয়া যায়। হঠাৎ কিছু মানুষ হুড়োহুড়ি করে ট্রাকে ওঠার চেষ্টা করে, কিন্তু ট্রাকে বেশি মানুষ হয়ে যাওয়ায় দালালরা কিছু লোককে জোর করে নামিয়ে দেয়। নিকো যেহেতু গেটের কাছেই ছিল, তাই দালালরা তাকেও টেনে হিঁচড়ে বাইরে বের করে দেয়। নিকো চেষ্টা করছিল ট্রাকে থাকার, কিন্তু দালালরা তার কথা শুনছিল না। তারা নিকোকে অন্য একটি ট্রাকে তুলে দেয়। মিয়া তখন ট্রাকের ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে নিকোকে পাশের আরেকটি ট্রাকে তোলা হচ্ছে। নিকো তখন ফোন ধরে মিয়াকে বলে, চিন্তা করো না, সব কন্টেনার একই জাহাজে যাবে, আমরা আবার দেখা করব। ট্রাক চলতে শুরু করলে মিয়া দেখতে পায় এখনও বাইরে মিলিটারিরা নারী ও শিশুদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ খাবারের জন্য হাহাকার করছে। মিয়া তখন তার মোবাইলের ওয়ালপেপারের দিকে তাকিয়ে নিকো ও তার অনাগত সন্তানের কথা ভেবে কান্না করে ফেলে। এরপর মিলিটারি ট্রাকটি থামিয়ে ড্রাইভারকে ডেকে নিয়ে যায়। ঠিকমতো উত্তর না দিতে পারায় মিলিটারিরা কন্টেনার খুলে ভিতরে তল্লাশি শুরু করে। সবাই তখন কন্টেনারের ভিতরে থাকা গোপন লেয়ারের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু মিলিটারি প্রধানের সন্দেহ হয়। সে গুলি ছুঁড়ে বোঝার চেষ্টা করে ভিতরে কেউ আছে কিনা। এক পর্যায়ে মিলিটারিরা ফেক লেয়ার খুলে ফেলে এবং ভিতরে থাকা সবাইকে হত্যা করে। তবে মিয়া উপরে থাকা কিছু কার্টুনের উপরে লুকিয়ে থাকায় সে বেঁচে যায়। এরপর তাকে সেই কন্টেনার সহ একটি জাহাজে তোলা হয়। কিছুক্ষণ পরে জাহাজ প্রবল ঝড়ের কবলে পড়ে এবং একসময় মিয়ার কন্টেনারটি সমুদ্রের মাঝে পড়ে যায়। সে যখন জ্ঞান ফিরে পায়, মিয়া তখন দেখে সে সম্পূর্ণ দিশাহীন অবস্থায় সমুদ্রে ভাসছে। মিয়া তখন নিজেকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চেষ্টা করতে থাকে। হঠাৎ মিয়া তার সামনে থাকা কার্টুনগুলোর মধ্যে কিছু কার্টুনে প্লাস্টিকের বক্স এবং কিছু কার্টুনে কাপড় দেখতে পায়, যা দেখে মিয়া পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু তখনই মিয়া খেয়াল করে যে বক্সগুলোর একটি অংশ এক ধরনের রাবারের লেয়ারে ঢাকা। দ্রুত সে কয়েকটি রাবারের লেয়ার নিয়ে কন্টেনারের ছিদ্রগুলো ঢেকে দেয়।
তারপর কস্টেপ লাগিয়ে সেগুলোর উপর মার্কার দিয়ে দিন লিখে রাখে। কন্টেইনারের মাঝামাঝি একটি স্থান সে লিমিট সেট করে দেয়, যাতে বুঝতে পারে কতদূর পর্যন্ত পানি উঠছে। এরপর সে কন্টেইনারের ভেতর থেকে এক ধরনের প্লাস্টিকের পাইপ খুঁজে পায় এবং সেগুলো ব্যবহার করে একটি ছিদ্র দিয়ে ধীরে ধীরে পানি বের করতে শুরু করে। এরপর দেখা যায় মিয়া তার কাছে থাকা পরিবারের কিছু ছবি সে কন্টেইনারের ভিতরে টাঙিয়ে দেয়, যেন এটি এক ধরনের ছোট বাসার মতো অনুভূত হয়। তখনই তার ফোনে কল আসে। অপর পাশ থেকে নিকো কথা বলে ওঠে। নিকোর কণ্ঠ শুনে মিয়া যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সে নিকোকে জানায় যে সে এখন মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। নিকো তাকে জানায় যে বর্ডার পার হওয়ার পরপরই ড্রাইভার তাদের নামিয়ে দিয়েছে, যার ফলে তারা মিলিটারির হাতে ধরা পড়েছে এবং তার হয়তো বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে সে মিয়াকে বলে, তুমি আমাদের সন্তানের জন্য হলেও স্ট্রং থেকো, আশা হারাবে না, তুমি একা নও, আমি তোমার সাথেই আছি। নিকোর সাথে কথা শেষ হওয়ার পরেই হঠাৎ মিয়ার প্রসব ব্যথা শুরু হয়। দিশাহারা হয়ে সে ভাবতে থাকে, এখন যদি বাচ্চার জন্ম হয় তাহলে আমি কিভাবে সামলাবো। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সমুদ্রে আবারও প্রবল ঝড় শুরু হয়। অসহায় অবস্থাতেই তার সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু নবজাতক কোনো শব্দ করে না। আতঙ্কিত মিয়া তখন নবজাতক সন্তানকে কাঁদানোর জন্য দ্রুত বিভিন্ন উপায়ে চেষ্টা করতে থাকে। অবশেষে তার সন্তান কেঁদে ওঠে। এরপর দেখা যায় ক্লান্ত মিয়া সদ্যজাত শিশুকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে দেখা যায় জেগে উঠে মিয়া নবজাতককে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই খেতে চাইছিল না। এতে মিয়ার চিন্তা আরও বেড়ে যায়। সে কন্টেনারে থাকা কাপড় ছিঁড়ে এই শিশুর জন্য ডায়াপার তৈরি করে। পরের দিন দুপুরে মিয়া বুঝতে পারে যে ঠান্ডার কারণে তার শরীরে দুধ আসতে দেরি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর যখন দুধ আসে তখন শিশুটি ঠিকই খেতে শুরু করে। নিকোর কথা মতো সে তার সন্তানের নাম রাখে নোয়া। এদিকে খাবার ও পানি সীমিত হয়ে আসছিল। মিয়া সেগুলো যতটা সম্ভব বাঁচিয়ে খেতে থাকে। কন্টেইনার থেকে বের হওয়ার জন্য সে তার কাছে থাকা ড্রিলটি দিয়ে ছাদের অংশ একটু একটু করে কাটতে শুরু করে। এরপর দেখা যায় একসময় তার খাবার এবং পানীয় সম্পূর্ণ শেষ হয়ে যায়, এমনকি ড্রিলটিও নষ্ট হয়ে যায়। অন্যদিকে ক্ষুধার্ত নোয়া ক্রমাগত কান্না করছিল। একসময় মিয়া বুঝতে পারে যে কন্টেইনারের মধ্যে যে পানি রয়েছে তা পান করার যোগ্য নয়, তাই সে বোতলে পানি ভরে মাথায় ঢালতে শুরু করে। রাতে হঠাৎ বিশাল একটি তিমি মাছ কন্টেইনারকে ধাক্কা দিলে সেটি কেঁপে ওঠে। দিন যতই বাড়ছিল কন্টেইনারের মধ্যে পানির স্তর ততই উপরে উঠছিল। ক্লান্ত এবং হতাশ মিয়া একসময় স্বপ্নে নিকোকে দেখে। নিকো তাকে নানা কথা বলে মোটিভেট করছিল। ঘুম ভেঙে গেলে ঠিক তখনই হঠাৎ বৃষ্টি নামে। মিয়া দ্রুত তার কাছে থাকা বক্সগুলোর মধ্যে বৃষ্টির পানি জমাতে থাকে, যেন খাওয়ার জন্য পানি সংগ্রহ করতে পারে। এরপর সে কন্টেইনারের ছাদে উঠে প্রথমবারের মতো বাতাসে নিঃশ্বাস নেয় এবং নোয়াকে বাইরে এনে আকাশ দেখায়। দুপুরবেলা সে খেয়াল করে যে তার ফেলে দেওয়া কিছু কাপড়ের চারপাশে মাছ ভিড় করছে। প্রথমে সে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে একটি টিভির স্ট্যান্ডের সাথে কাঁটার টুল বেঁধে সেটি দিয়ে মাছ ধরার চেষ্টা করে। অনেক কষ্টের পর সে সফল হয়। যেহেতু সেখানে কোনো রান্নার ব্যবস্থা ছিল না, তাই সে কাঁচা মাছ খেতে শুরু করে। তবে দিন বাড়ার সাথে সাথে কন্টেইনারের মধ্যে পানির স্তর আরও বেড়ে যাচ্ছিল। মিয়া বুঝতে পারে এভাবে বেশি দিন বাঁচা যাবে না, তাই সে তার কাছে থাকা প্লাস্টিকের বাটিগুলোর মধ্যে একটি চিঠি লিখে সাহায্যের আবেদন জানিয়ে সেগুলো সমুদ্রে ভাসিয়ে দেয়। রাত হলে মিয়া ঠান্ডার কারণে কাঁপতে থাকে, তাই সে আগুন জ্বালানোর চেষ্টা করে। এরপর আগুনের পাশে বসেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ কন্টেইনার প্রবলভাবে কেঁপে ওঠে। মিয়া বুঝতে পারে ছিদ্র থেকে রাবারের লেয়ার সরে গেছে, ফলে দ্রুত পানি ঢুকতে শুরু করেছে। সে তা ঠিক করার জন্য পানির মধ্যে নামে, কিন্তু কোনোভাবেই ছিদ্র বন্ধ করতে পারছিল না। শেষ পর্যন্ত পুরো কন্টেইনারটি ডুবে যেতে শুরু করে। এর মধ্যে নোয়া তার ফোমের তৈরি বিছানার উপর ভেসে দূরে চলে গিয়েছিল। মিয়া চিৎকার করতে থাকে, কিন্তু নোয়া কিছুতেই তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। মিয়া পানিতে ডুবে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ভেসে ওঠে। সারা রাত সমুদ্রে ভেসে থাকার পর মিয়া নোয়াকে আবারও খুঁজতে শুরু করে। এরপর দেখা যায় একদল জেলে মাছ ধরতে বের হয় এবং দূর থেকে ভাসমান নোয়াকে দেখতে পায়। তারা নোয়াকে নৌকায় তুলে নেয় এবং মিয়াকে খুঁজতে শুরু করে। হঠাৎ জেলেদের মধ্যে একজন মেয়ে খেয়াল করে যে নোয়ার বিছানার সাথে ইয়ারফোন দিয়ে বাঁধা একটি দড়ি রয়েছে। কৌতূহলবশত তারা সেই দড়িটি টেনে তাদের কাছে নিয়ে আসতেই তারা মিয়াকে খুঁজে পায়। তবে তখন মিয়া সম্পূর্ণ অজ্ঞান ছিল। একজন জেলে তাকে উদ্ধার করে সিপিআর দিতে থাকে। বারবার সিপিআর দেওয়ার পর মিয়া ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে। জ্ঞান ফিরতেই সে প্রথমেই নোয়ার খোঁজ করে। যখন সে দেখে নোয়া নিরাপদ আছে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিয়া যেন নতুন করে আবারও প্রাণ ফিরে পেল। সমুদ্রের দিকে তাকিয়ে সে কান্না করে ফেলে। অনবরত সে কান্না করতেই থাকে। এই আবেগঘন মুহূর্তের মাধ্যমেই মুভিটি শেষ হয়। এই গল্প আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতিতেও আশা হারানো যাবে না। প্রতিটি সমস্যা মোকাবেলা করতে হবে, কারণ সমাধান সবসময় কোথাও না কোথাও থাকে।
তাই কখনো হতাশ হওয়া যাবে না। মুভিটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ধন্যবাদ।